WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এটা প্র্যাকটিস সেট। গ্রুপ সি প্র্যাকটিস করলে তোমাদের গ্রুপ ডি অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। আজকে হচ্ছে 8 নম্বর প্র্যাকটিস সেট। যারা আগের প্র্যাকটিস সেটগুলো করনি তারা প্লে লিস্টে সব পেয়ে যাবে, আর আমার টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা দেখে নিও। চলো শুরু করে দিই। জেনারেল নলেজ থেকে প্রথমে। জেনারেল নলেজ থেকে 20টা কোশ্চিন আছে, ঠিক আছে। 1 নম্বর কোশ্চিন, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কার কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক, ঠিক আছে। পাণ্ডু রাজার ঢিপি এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পূর্ব বর্ধমান। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা, ঠিক আছে। জৈব বজ্র পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পোটিংস, ঠিক আছে, কম্পোস্টিং। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত উপকারগুলোর ভিতর সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে হচ্ছে কুইনাইন পাওয়া যায়, ঠিক আছে। ক্যালকুলেটরের স্মৃতিশক্তি, ক্যালকুলেটরের স্মৃতিশক্তি হচ্ছে থাকে কি থাকে না? ক্যালকুলেটরের স্মৃতিশক্তি হচ্ছে অস্থায়ী, অপশন বি হয়ে যাবে সঠিক। কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট, ঠিক আছে। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 9 নম্বর কোশ্চিন, নিম্নলিখিত কোন খেলায় একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়র্কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেনেজুয়েলা। জল দূষণ প্রতিরোধের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হলো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ো রেডিমিয়েশন, ঠিক আছে। 12 নম্বর কোশ্চিন, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। ইনসুলিন নামক হরমোন আবিষ্কারের জন্য কারা পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেডরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট। 14 নম্বর কোশ্চিন, 2025 সালে নভেম্বর মাসে আরবিআই এর রিভার্স রেপ রেট শতাংশে পরিবর্তিত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চিন দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। সঠিক হচ্ছে 3.35%, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। নারীদের বিরুদ্ধে অপরাধ পর্যবেক্ষণের জন্য কোন বিভাগ তথ্য প্রকাশ করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এনসিআরবি। ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্যটি হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কার্ট। 2025 সালে বাহরাইনের এখানে কি আছে মানামাতে অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে ভারত মোট কয়টি পদক জিতে নিজেদের সেরা পারফরমেন্স রেকর্ড করলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার থেকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 48টি। 19 নম্বর কোশ্চিন, সুশীলা কার্কি যিনি সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি পেশায় কী ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিচারক। 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত দলীপ ট্রফি 2025 থেকে 26 ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল জোন। এই ছিল জিকে কোশ্চিন। 21 নম্বর কোশ্চিন, ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন হি ওয়াজ কিল্ড ড্যাশ এ হাইওয়ে ম্যান এ ড্যাগার, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই, এখানে হবে বাই হবে আর এখানে হবে উইথ। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রুয়েলটি। চুজ দ্য অপোজিট ওয়ার্ড ল্যাকনিক, ল্যাকনিকের অপোজিট ওয়ার্ড কী হবে? এখানে লেনদেন, ল্যাংথেন, ঠিক আছে। 24 নম্বর কোশ্চিন, ফর দ্য অপোজিট
অপশান গিভেন, কী কী অপশান গিভেন দেওয়া আছে? চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড। লিস্ট অফ হেডিং অফ দ্য বিজনেস টু বি ট্রান্সক্টেড অ্যাট এ মিটিং। 24-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এজেন্ডা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক এখানে সেন্টেন্সটাতে, কোনটা সঠিক? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। 26 নম্বর কোয়েশ্চেন, ডু ইট নাও অর ইউ উইল বি পানিশড। কোন সেন্টেন্স হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ম্যান শো এ ড্যাশ অফ মন কেস অন দ্য রুফ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রু। Select the correct word for the blank. He spent a dash in New York. সঠিক অ্যান্সার হয়ে যাবে উইক। The plural number of appendix is appendices. Which of the following is spelled correctly? কোনটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড আছে এখানে? ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ওকাসিয়ন। ওকাসিয়ন, ঠিক আছে, বি হয়ে গেল। এখানে হচ্ছে তোমার 10টা কোশ্চেন ইংলিশ হয়ে গেল। এবার হচ্ছে পাটিগণিত। পাটিগণিত থেকে দেখে নাও, পার্সেন্টেজ থেকে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। √196 ইন্টু √144 ইন্টু 20% এর 500 ইকুয়াল টু কোশ্চেন মার্ক 1256 হলে কোশ্চেন মার্কের মান কত হবে? ঠিক আছে, তারপর দেওয়া হচ্ছে সরল করো। ঠিক আছে, তারপর দেওয়া আছে একটি লোক টাকায় 20টি ও 30টি দামের সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলি একসাথে 25টি দামের বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এই টাইপের ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে আমি সলিউশনগুলো দেখাবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা করো। স্কোর কত হচ্ছে তোমাদের মক টেস্টে সেটা কমেন্টে জানাও। 5টি কমলালেবু ক্রয় মূল্যে 4টি কমলালেবু বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণ কত? 35 নম্বর, একটি দ্রব্যের 425 টাকা বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটি ক্রয় মূল্য কত? 36 নম্বর কোশ্চিন, কোনো গ্রামে ভোটে X% বিজয়ী হয়েছে 3.2 ভোটে। ঠিক আছে, গ্রামের মোট ভোট যদি 600 হয় এবং 100 জন যদি ভোট না দিয়ে থাকে তবে এক্স কত ভোট পেয়েছে? তবে এই এই যে 6টা ম্যাথ ছিল, এই 6টা ম্যাথের সলিউশনগুলো দেখে নাও। তোমাদের জন্য করে এনেছি যেন টাইমটা কম হয়। ঠিক আছে, যারা করতে পারেনি তাদের জন্য খুব হেল্পফুল হবে। 31 নম্বর কোশ্চিন দেখো, 196 12 140 12। এই যে খুব সিম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, 32 নম্বরটাও, 32-এর সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 31-এর এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 33 দেখে নাও, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? বুঝতে না পারলে কমেন্টে জানাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, 4% ক্ষতি, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 33-এর। আর 34-এর হচ্ছে লাভ বের করবো। ঠিক আছে, 34-এর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 25%। ঠিক আছে, তারপরে 35 দেখে নাও, ক্রয় মূল্য ধরে নেওয়ার পরে ম্যাথটা হয়ে গেছে। ঠিক আছে, করা হয়েছে, তাহলে এ হয়ে যাবে 35-এর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 36-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা 990। যদি একটি বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা 5% কমে যায় এবং অপর বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা 14% বেড়ে যায় তবে উভয় বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা সমান হয়। প্রতিটি বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা হলো, এটারও সলিউশন দেখাবো। এবার হচ্ছে 38, একটি গাড়ি স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগে। ঠিক আছে, এটা সলিউশন করে নিয়ে এসেছি আমি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, 39, সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট এবং তাদের দুজনের বয়সের অনুপাত যথাক্রমে 7:9, তবে সুপ্রিয়ার বয়স কত হবে? 40 নম্বর, কোনো গ্রামে জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায় যদি বর্তমানে জনসংখ্যা 4,410 হয় তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল?
ঠিক আছে, এগুলো সলিউশন দেখে নাও আগে। 37 নম্বর কোশ্চেনের অ্যান্সার 540 আর হচ্ছে 450, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 38 নম্বর কোশ্চেনের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা দেখলেই বুঝতে পারবে সলিউশনটা খুব সহজ পদ্ধতিতে করেছি, ভাষা দিয়েও লিখেছি, তোমরা বুঝতে পারবে, ভাষা দিয়ে লেখাটা বুঝতে পারে সবাই। 39 নম্বর কোশ্চেন, দুজনের বয়স যথাক্রমে 7x আর 9x ধরে নেওয়ার পরে হচ্ছে তাদের ডিফারেন্সটা বের করে নিয়েছি। ঠিক আছে, 39-এর অ্যান্সার হচ্ছে 24.5। ঠিক আছে, 40-এর দেখে নাও, 40-এর হচ্ছে পি কত বেরিয়েছে, 4000 জন। ঠিক আছে, 4000, 40-এর হচ্ছে 4000 জন হবে সঠিক অ্যান্সার। বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। এখন চাকরিজীবী 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত হবে? ঠিক আছে, এটাও সলিউশন দেখাবো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এটা। ঠিক আছে, কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। সরল করো, এই সরলটাও করে নিয়ে এসেছি, তোমরা দেখে নিবে মক টেস্টে। 43 নম্বর কোশ্চেন, একজন কৃষক তার সমস্ত চাষের গরু 4জন ছেলের মধ্যে ভাগ করে দেন। প্রথম ছেলে পায় মোট গরুর হাফ অংশ, দ্বিতীয় ছেলে পায় 1/4 অংশ, তৃতীয় ছেলে পায় 1/5 অংশ এবং চতুর্থ ছেলে পায় 7টি গরু। তাহলে কৃষকের মোট গরুর সংখ্যা কত হবে? 44 নম্বর কোশ্চেন, একটি গণিত পরীক্ষায় একটি সংখ্যার 5/7 নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এক পরীক্ষাতে ভুলবশত 5/6 নির্ণয় করায় সংখ্যাটি থেকে 15 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? 41 নম্বর কোশ্চেন, এর অ্যান্সারটি দেখে নাও, খুব সুন্দর করে করে নিয়ে এসেছি। 42 নম্বর কোশ্চেন, অ্যান্সারটি দেখে নাও, একদম এই সরলটা ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 43 নম্বর কোশ্চেনের দেখে নাও, 43 নম্বর এর মান হচ্ছে 140 বেরোবে, হ্যাঁ, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 44 নম্বর কোশ্চেন দেখে নাও, 44 নম্বর কোশ্চেন এক্সের মান হচ্ছে 126 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 45 নম্বর কোশ্চেন, একটি কাজের জন্য একটি জায়গায় 20 জন লোকের 10 দিনের খাবার মজুদ ছিল। যদি 6 দিন পর 10 জন লোক চলে যায়, তবে বাকি খাবার অবশিষ্ট লোকের কতদিন চলবে? এটারও সলিউশন দেখাবো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। 46 নম্বর, কলকাতা থেকে একটি জায়গায় যাওয়ার বাস ভাড়া হচ্ছে 20 টাকা এবং ট্রেন ভাড়া হচ্ছে 30 টাকা। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেলে এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে, তাহলে নতুন ট্রেন ও বাস ভাড়ার অনুপাত কত? ঠিক আছে, এটারও সলিউশন দেখাবো। 47 নম্বর কোশ্চিন, 6 জন ব্যক্তি একটি হোটেলে খেতে গেল, 5 জনের গড়ে 32 টাকা খাবার খরচ করে এবং ষষ্ঠ ব্যক্তি 6 জন ব্যক্তির গড় খরচ থেকে যে 80 টাকা বেশি খরচ করে 6 জন ব্যক্তি মিলে মোট কত খরচ করেছিল? এটারও সলিউশন দেখাবো। বলছি এটা এর সরলতম মান এটাও করে নিয়ে এসেছি তোমাদের জন্য দেখাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই মক টেস্ট দিতে থাকো। রাজেশের আয় রামেশের চেয়ে 25% কম হলে রামেশের আয় রাজেশের আয় অপেক্ষায় কত বেশি? এই টাইপের ম্যাথ আমি অনেকবার করিয়েছি। ঠিক আছে, দেখাবো সলিউশন, অবশ্যই তোমরা দেখে নাও। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও চাকরির আপডেট পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য এইসব প্র্যাকটিস সেটগুলো। 45 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখে নাও কীভাবে ম্যাথটা করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। 8 দিনে খাবার মজুদ আছে, 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 46 নম্বর কোশ্চেন খুব সহজ, 18:11 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন দেখো 288 হয়ে যাবে, অপশান ডি 288 সঠিক অ্যান্সার। ঠিক আছে, 48 নম্বর কোশ্চেন এটাকে দেখলেই বুঝতে পারবে, 0.125 অ্যান্সার হয়ে যাবে। 49 নম্বর কোশ্চেন 49 সঠিক অ্যান্সার হয়ে যাবে, 33.3%। 50, 5টি সমপ্রকারের ইউনিট মোট কত টাকা? 550 মূল্যে ক্রয় করা হয় এবং ওই ইউনিটগুলির 1/5 10% ক্ষতিতে বিক্রি করা হয়। সমগ্র লেনদেন 20% লাভ করতে অবশিষ্ট ইউনিটের প্রতি ইউনিটের বিক্রয় মূল্য নির্ণয় করো। দেখো না এই ম্যাথটা কীভাবে করেছি, দেখো দেখলেই বুঝতে পারবে, তোমার ভাষা দিয়ে লেখা আছে। ঠিক আছে, ভাষাটা বুঝতে পারবে। 14.025 টাকা সঠিক অ্যান্সার হবে, 14.025 টাকা। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং, এখান থেকে 10টা কোশ্চেন আর থাকে। নিম্নের বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি প্রথম ও দ্বিতীয় পদের মধ্যে সঠিক সম্পর্কযুক্ত নয় বলেছে? ঠিক আছে, সঠিক সম্পর্কযুক্ত হচ্ছে নয়, হচ্ছে গোয়া ভাংড়া, প্রত্যেকটি হচ্ছে নাচ আছে এখানে। ঠিক আছে, গোয়া ভাংড়ার নাচ হবে না, এটা অমিল আছে। বিকল্প একই ধরনের বিকল্পটি চিহ্নিত করো।
আবার একই রকমের, ঠিক আছে, ভিন্ন ধরনের বিকল্প, এটা হচ্ছে ভিন্ন ধরনের বিকল্প। চরুলতা, বঙ্কিমচন্দ্র। এবার ছবির মধ্যে এর স্থানে কী হবে? এটা 53 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। 54 নম্বর কোশ্চেন, WXYZ AB এবং সি প্রত্যেকেই এই সপ্তাহের সোম থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে একটি ভিন্ন দিনে উপস্থিত হওয়ার জন্য একটি বিবাহ আছে। সি এর যেতে এ ঠিক করে ওয়াইকে যোগ দিতে হবে। বি এবং ডাব্লিউ এর কোন এর একদিন আগে একটি বিয়েতে শুধুমাত্র জেড এর নিমন্ত্রণ আছে এর আগে। এক্স শুক্রবার একটি বিয়েতে যোগ দিতে হবে। বিকে রবিবার বিয়েতে যোগ দিতে হবে না। সপ্তাহে কোন দিন ওয়াইকে বিয়েতে যেতে হবে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতিবার, ঠিক আছে। তোমরা এটা করে নেবে। তারপর চলে আসি 55 নম্বর, ঠিক আছে। 7জন ব্যক্তি, এই টাইপের ম্যাথ আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে, আর করাবো না এই রিজনিংগুলো, জাস্ট অ্যান্সার বলে দেবো, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। একজন ব্যক্তি এল এম এন ও পি কেউ আর উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে। এল কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। এল বাম দিকে শুধুমাত্র দুইজন বসে আছে। এম কিউ বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। পি এল এর ঠিক পাশে বসে আছে। পি এবং এন এর মাঝখানে শুধুমাত্র দুইজন বসে আছে। সারির অন্তিম ডান প্রান্তে কে বসে আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আর বসে আছে। তোমরা এটা মিলিয়ে নিবে। 56 নম্বর কোশ্চেন, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তরমুখী হয়ে সারিবদ্ধভাবে বসে আছে। পি এবং কিউ এর মাঝখানে মাত্র 3জন লোক বসে আছে। এন পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানীয় উপবিষ্ট। এল এন এর ঠিক বাম দিকে বসে আছে। এল এম এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এম কিউ এর ঠিক পাশে বসে নেই। যদি সারিতে অন্য কোনো ব্যক্তি না বসে থাকে তাহলে উপবিষ্ট মোট ব্যক্তির সংখ্যা কত? 56 সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 জন। এবার চলে আসি 57 নম্বর কোশ্চেন। এই ফিগারটা হচ্ছে মিলাতে হবে, ঠিক আছে। তাহলে ফিগারটা এখান থেকে এটা ঘরটাকে পূরণ করতে হবে। তাহলে হচ্ছে অপশান এটা দিলে হচ্ছে ঘরটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। 18 নম্বর, অনুর ক্লাসে 27তম স্থানে রয়েছে। বিজয়ী স্থান অনুর থেকে 7 জনের আগে। শেষ থেকে বিজয়ীর স্থান 36তম। তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে? হচ্ছে 55 জন, ঠিক আছে। 59, পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড এই 8জন ছাত্র একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে রয়েছে। তবে প্রশ্নে দেওয়া তাদের নামের রুম তালিকা অনুযায়ী তারা বসে নাও থাকতে পারে। 4জন বসে আছে পি এবং টি এর মধ্যে। জেড রয়েছে এস এর বাঁ দিক থেকে চতুর্থ স্থানে। আর রয়েছে কিউ এর পাশে। পি রয়েছে টি এর ডান দিকে এবং টি বসেছে জেড এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। তবে টি বসে নেই এক্স এর পাশে। যদি টি বসে সারির এক প্রান্তে তাহলে অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কে বসবে? সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াই। এ বি সি ডি ই এফ এই 6জন ব্যক্তি একটি গোল টেবিলে একে অপরের মুখোমুখি বসে রয়েছে। 2জন ব্যক্তি বসে রয়েছে বি এবং ই এর মধ্যে। এ বসে রয়েছে এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। ডি বসে রয়েছে ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। কে বসে রয়েছে ডি এবং ই এর মধ্যে। এই টাইপের রিজনিং আমি অনেকবার করিয়েছি, সেই জন্য আমি সলিউশন আর দেখাচ্ছি না। তোমরা, ঠিক আছে, তোমরা সলিউশন করে মিলিয়ে নেবে, না পারলে আবার কমেন্ট করবে, ঠিক আছে। এটা হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। এই ছিল 60টা কোশ্চেন, প্র্যাকটিস সেট 8। যারা এই পিডিএফটি পেতে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে জয়েন হতে পারবে। ওকে, থ্যাংক ইউ।